হ্যালো ফ্রেন্ড, আমি ঝুমির একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমি এসছি, দেখো কোথায়। আজ আমি এসছি রিতেশের মুখে ভাতে। এই যে দেখো ছোট্ট রিতেশকে দেখানো হয়নি, কারণ রিতেশ ঘুমিয়ে গিয়েছিল। তা আমরা কিছুক্ষণ তার ঠাকুমার সাথে গল্প, তারপর আমরা এখানে খেতে বসে গেছি। দেখুন, আমি, আমার হাজব্যান্ড, আমার ছেলে, আমার মেয়ে আগে খেয়ে নিয়েছে। আমরা এখানে খেতে বসেছি। প্লেট দিয়ে গেছে প্রথমে। দেখুন, প্লেটগুলো কিন্তু বেশ ঝকঝক করছে। আর ওইদিকেও কিছুজন দাঁড়িয়ে আছে, খুব ভিড়, তারা জায়গা পায়নি, দাঁড়িয়ে আছে। তারপর ওরা খেতে বসবে। আর এই যে হলো রিতেশের মা, ওইদিকে সবুজ শাড়ি পরে বসে আছে রিতেশের মা। তারপর এই যে জল দিয়ে গেল। তারপর আমরা কি খাবো আপনারা দেখতে থাকুন। আর যেসব বন্ধুরা দেখছেন তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে, যদি না থাকে তাহলে সাবস্ক্রাইব করে দেবেন। আর এই যে দেখুন মেনু কার্ডের মধ্যে রিতেশের ছবি দেওয়া আছে, তার সাথে কি আজকে মেনুতে আছে সব তোমাদের সাথে আমি আজকে শেয়ার করব। এরপর দিয়ে গেল কলা পাতাগুলো বেশ গোল গোল করে কাটা আছে। এই যে আমার হাতটা ভেতরে ঢুকেছিল, তাই আমার ছেলে বললো, মা তোমার গলার হাতটা বের করো, দিয়ে তুমি ভিডিও তুলো। দেখো তো বন্ধু, আমার কেমন লাগছে, তোমরা কিন্তু কমেন্টে জানিও আমাকে কেমন লাগছে। চলো এরপর আমি খেতে শুরু করি। এরপর দিয়ে গেল নুন, তারপরে শসা। আর ওই যে এটা হলো বিদেশের দাদু দেখছে সবাই কি সব কিছু ঠিকঠাক দেওয়া হচ্ছে কেন। আর এরপর এলো শসা, গাজর। আর জলের বোতলটা তো উল্টিয়ে রেখেছে ছেলে, কারণ শুধুই পড়ে যাচ্ছে। আর এরপর এলো কাসুন্দি। শসা কাসুন্দি খেতে আমার খুব ভাল লাগে। আর এই যে দেখো ছুঁড়ে দিয়ে গেল একটা ফিশ কাটলেট। তবে যাই হোক, ফিশ কাটলেটটা কিন্তু খেতে খুব ভালো ছিল, স্বাদটা খুব সুন্দর ছিল। দেখো ফিশ কাটলেটটা বেশ ভালোই লাগলো। ভাবলাম পরের মেনুগুলো নিশ্চয়ই ভালো হবে। এরপর এলো বেবি নান। এখন বেবি নানটা খুব চল হয়েছে, প্রত্যেকটা অনুষ্ঠান বাড়িতেই দেখছি বেবি নান আসছে। আগেকারে রিধিমার মুখে ভাতে ছোট বেবি নান দিয়েছিল, সেগুলো বেশ ভালো লাগছিল। আর এখানে এই বেবি নানের সাথে চানা মশলা রান্নাটা কিন্তু খুব ভালো হয়েছিল, খুব ভালো লাগছিল। তারপর এলো বাসন্তী পোলাও, তার সাথে পনির, তার সাথে একটু সাদা ভাত নিয়ে নিয়েছি। আর তার সাথে ডাল ছিল, তারপর এঁচোড় চিংড়ি ছিল। সেসবগুলো, ডালটা আমি নিইনি, এঁচোড় চিংড়িটা দিয়ে একটু খেয়েছি। আর দুটি ভাত, আর এইদিকে বাসন্তী পোলাও রেখেছি। তা আমি মাঝখানটায় জায়গা করলাম, মাংসটা দেবে বলে সাইডে দিয়ে দিল। যাই হোক, আমি এরপর মাংস মাখিয়ে ভাতটা আমি খেলাম। তারপর দেখো 1 চামচ ভর্তি চাটনি চলে এলো। তারপর আমরা বাড়ি ফিরে এলাম। টাটা।